নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির বিভিন্ন তারিখের এবং বিভিন্ন শিফটের কিছু ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে সেই কোশ্চেনগুলি একটু আলোচনা করব এবং এই ক্লাসটি তোমরা একটু গুরুত্ব দিয়ে কিন্তু অবশ্যই দেখবে এবং এই অঙ্কগুলি গুরুত্ব দিয়ে একটু প্র্যাকটিস করবে, কারণ এই অঙ্কগুলি কিন্তু পরবর্তী শিফটে যাদের এক্সাম রয়েছে তোমাদের এই কোশ্চেনগুলি কিন্তু রিপিট হচ্ছে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যদি তাপ 64 জুল এবং রোধ 4 ওহম হয় তাহলে ভোল্টেজ কত? আমাদের ভি এর মান বের করতে বলেছে। এই কোশ্চেনটি তোমাদের এসেছে আরআরবি গ্রুপ ডি 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর এই কোশ্চেনটি এসেছে। বলেছে যদি তাপ 64 জুল এবং রোধ 4 ওহম হয় তাহলে ভোল্টেজের মান কত আমাদের বের করতে হবে। প্রত্যেকটি কোশ্চেনের পাশে কিন্তু আমি একটু হিন্টস দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রত্যেকটি কোশ্চেনের পাশে দেখো, আগে আমরা একটু ডাটাগুলি লিখে নিই। এখানে হচ্ছে তাপ, নিচে হচ্ছে এইচ। এইচ দেওয়া আছে, এইচ দেওয়া আছে আমাদের 64 জুল, এটা হচ্ছে তাপ বা হিট। আমাদের রোধ দেওয়া আছে, রোধ নিচে হচ্ছে আর, আর এর মান দেওয়া আছে 4 ওহম। ওকে, এখন আমাদের কি বের করতে বলেছে, এই ভি, ভি ইকুয়াল টু কত আমাদের বের করতে বলেছে। ভি এর মান চাই। আমরা কি জানি, আমরা জানি যে এইচ ইকুয়াল টু, তার মানে কি তাপ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর ইন্টু টি। ভি মানে হচ্ছে ভোল্টেজের স্কয়ার বাই রোধ ইন্টু সময়, এটা আমরা জানি। তাহলে এইচ ইকুয়াল টু যদি আমরা লিখতে পারি যে ভি স্কয়ার বাই আর ইন্টু টি, এবং টি হচ্ছে সময়। এই কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের সময় মেনশন করেনি, যেহেতু সময় মেনশন করেনি সেহেতু আমাদের এখানে টি এর মান 1 সেকেন্ড ধরে করতে হবে অঙ্কটি। এখন এখান থেকে আমাদের ভি বের করতে বলেছে, তাহলে ভিটাকে যদি আমরা একটু আলাদা করি তাহলে এটা ভি স্কোয়ার ইন্টু টিটা উপরে গুণ হিসাবে আছে, এই পদটা এখানে থাকবে, আর এটা ক্রস গুণ করলে এইচ ইন্টু আর থাকবে, এইচ ইন্টু আর থাকবে, তাই না? পরের লাইনে আমরা যদি ভি স্কোয়ারটাকে সিঙ্গেল করি তাহলে এইচ আর বাই নিচে টি আসবে, এইচ আর বাই টি আসবে। এখন ডাটাগুলো আমরা একটু পুট করে দিই। পরের লাইনে দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ মানে হচ্ছে 64, আর মানে হচ্ছে 4, তাহলে 64 ইন্টু 4 বাই সময় মানে হচ্ছে 1 আমরা ধরে নেব এই কোশ্চেনে। দেখো আমি একটু পাশে লিখেও রেখেছি, টি ইকুয়াল টু 1 সেকেন্ড ধরা হবে বা ধরতে হবে এখানে, এটা হচ্ছে। তাহলে এখন এখানে যদি আমরা ভিটাকে স্কোয়ারটাকে অ্যাকচুয়ালি উঠিয়ে দিই তাহলে ভি কত হচ্ছে, 64 ভাঙালে 4, 4, 4 হচ্ছে, আর একটা 4 অলরেডি আছে, তাহলে ভি ইকুয়াল টু 4 আর 4 গুণ করলে 16, 16। তাহলে এই প্রশ্নের তোমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। দেখো অপশন নাম্বার 2, অপশন নাম্বার 2 16 ভোল্ট। অতএব ভোল্টেজের মান হচ্ছে 16, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, শুধু তোমাদের মনে রাখতে হবে যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। তাপ ইকুয়াল টু ভোল্টেজের স্কোয়ার বাই রোধ ইন্টু সময়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটি বৈদ্যুতিক সার্কিটে বিভব পার্থক্য 5 ভোল্ট, বিভব পার্থক্য মানে ভি দেওয়া আছে 5 ভোল্ট এবং রোধ দেওয়া আছে 10 ওহম, তাহলে কারেন্ট বা প্রবাহ মাত্রা এর মান কত? এখানে আই এর মানটা বের করতে হবে। ওকে, আমি এই কোশ্চেনটি আগে একটু মুছে নিই, যেহেতু আমার জায়গা শর্টেজ, একটু মুছে মুছে করতে হবে। দেখো কোশ্চেনটি আর একবার আমরা একটু পড়ে নিই, কি বলেছে কোশ্চেনটি একটু গুরুত্ব দিয়ে আগে পড়তে হবে। একটি বৈদ্যুতিক সার্কিটে, তাই তো, বৈদ্যুতিক সার্কিটে দেওয়া আছে বিভব পার্থক্য 5 ভোল্ট দেওয়া আছে। ওকে, আর দেওয়া আছে হচ্ছে আমাদের রোধ, রোধের মানটা দেওয়া আছে। তাহলে আমাদের আই বা প্রবাহ মাত্রাটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো পাশে একটু খেয়াল করো, পাশে কিন্তু তোমাদের অলরেডি দেওয়া আছে, পাশে আমি লিখে রেখেছি হিন্স দিয়ে যে ওহমের সূত্র অনুযায়ী, ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ওহমের সূত্র অনুযায়ী কিন্তু আমরা জানি যে ভি সমান সমান আইআর, ভি সমান সমান আইআর, তার মানে কি বিভব প্রভেদ বা পার্থক্য ইকুয়াল টু প্রবাহ মাত্রা ইন্টু রোধ। এখন এখানে দেওয়া আছে বিভব পার্থক্য মানে ভি ইকুয়াল টু দেওয়া আছে 5 ভোল্ট, ভি ইকুয়াল টু 5 ভোল্ট, রোধ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 10 ওহম,
রোধ ইকুয়াল টু হচ্ছে 10 ওহম দেওয়া আছে। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে ভি সমান সমান আই আর প্রবাহ মাত্রা ইনটু রোধ। তাহলে এখান থেকে আমাদের প্রবাহ মাত্রা বের করতে বলেছে। তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে? আই ইকুয়াল টু ভি বাই আর। আই ইকুয়াল টু ভি বাই আর। এখন ভি এর মানটা আমরা পুট করি আর আর এর মানটা যদি আমরা পুট করে দিই, ভি মানে হচ্ছে 5 আর আই মানে হচ্ছে আমাদের আর মানে হচ্ছে আমাদের 10। তাহলে 5/10, 5/10 যদি আমরা এটা ভাগ করি তাহলে কিন্তু আসবে 0.5 অ্যাম্পিয়ার। 0.5 অ্যাম্পিয়ার, যেহেতু প্রবাহের মাত্রার একক বা ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, সেহেতু আমাদের এখানে অ্যাম্পিয়ারে রাখতে হবে। তাহলে 0.5, তাহলে এখানে অপশন নাম্বার কত আছে? অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 0.5 অ্যাম্পিয়ার। এই কোশ্চেনটি তোমাদের এসেছে আরআরবি গ্রুপ ডি 6 ডিসেম্বর এই কোশ্চেনটি এসেছে। বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন। যদি কোনো বস্তুর উপর বল F ইকুয়াল টু 5 নিউটন প্রয়োগ করা হয় এবং স্থানচ্যুতি S কথার অর্থ হচ্ছে সরণ, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 10 মিটার, তাহলে সম্পন্ন কাজটি নির্ণয় করো। তার মানে আমাদের ওয়ার্ক নির্ণয় করতে হবে। ওয়ার্ক কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, এই কোশ্চেনটি আমি একটু মুছে দিই। তাহলে ওয়ার্কের মান কত আমাদের বের করতে হবে। দেখো এই কোশ্চেনের পাশে কিন্তু আমি হিন্স দিয়ে রেখেছি, কার্য সমান সমান কি হয় সেটা কিন্তু আমি হিন্স দিয়ে রেখেছি। দেখো একটু খেয়াল করো, প্রত্যেকটি কোশ্চেনের পাশেই আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু করে হিন্স দিয়ে রেখেছি। দেখো কি দেওয়া আছে, এটা এসেছে কিন্তু দেখো 6 ডিসেম্বরে এসেছে, তাই না? বল দেওয়া আছে, বল মানে হচ্ছে এফ, এফ এর মান দেওয়া আছে, এফ ইকুয়াল টু দেওয়া আছে কত? 5 নিউটন। এফ ইকুয়াল টু দেওয়া আছে 5 নিউটন এবং স্থানচ্যুতি এস এর মান দেওয়া আছে 10। এই স্থানচ্যুতি এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সরণ দেওয়া আছে হচ্ছে 10 মিটার। ওকে, তাহলে আমাদের ওয়ার্কটা কত, কাজটা কত হবে? আমরা কি জানি, কার্য সমান সমান কি? ওয়ার্ক ইকুয়াল টু কি? প্রযুক্ত বল ইনটু সরণ। প্রযুক্ত বল ইনটু সরণ। তাহলে বল এবং সরণের মান আমরা যদি একটু গুণ করে দিই তাহলে পেয়ে যাবো। তাহলে বল হচ্ছে আমাদের 5 নিউটন আর সরণ হচ্ছে আমাদের 10 মিটার। তাহলে নিউটন ইনটু মিটার, এটা কিন্তু সবসময় প্রকাশ করে। এটা হচ্ছে নিউটনে ছিল, এটা হচ্ছে নিউটন ইনটু মিটার। 5 নিউটন ইনটু 10 মিটার ইকুয়াল টু, এটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে 5×10 = 50 জুল বলে। নিউটন আর মিটার যদি গুণ করা হয় তাহলে জুলে পাওয়া যায়। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু আমরা পেলাম হচ্ছে 50 জুল। তাহলে এই প্রশ্নে তোমাদের অ্যান্সার কত? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। যদি একটি বৈদ্যুতিক, তাই না, যদি একটি বৈদ্যুতিক সার্কিটে ভি এর মান দেওয়া আছে ভোল্ট ইকুয়াল টু 2 এবং প্রবাহ মাত্রা দেওয়া আছে হচ্ছে আই ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার, তাই না, অ্যাম্পিয়ার হয়, তাহলে আর এর মান কত হবে? রোধ আমাদের বের করতে বলেছে, আমাদের ভোল্ট দেওয়া আছে আর প্রবাহ মাত্রা দেওয়া আছে, তাহলে আমাদের আর কত সেটা আমাদের বের করতে হবে। শুধু একটু ফর্মুলা এখানে তোমাদের মনে রাখতে হবে, আর কিছু না। ওকে, ফর্মুলাগুলি একটু তোমাদের মনে রাখতে হবে। দেখো এখানেও কিন্তু আমি হিন্স দিয়ে রেখেছি এই অঙ্কটি দেবো, খালি একটু খেয়াল করো। দেখো কি বলেছে এখানে দেওয়া আছে তোমাদের কি, যদি একটি বৈদ্যুতিক সার্কিটে ভি ইকুয়াল টু 2 ভোল্ট এবং আই ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার হয়, তাহলে আর এর মান কত? দেখো এটাও এসেছে হচ্ছে 6 ডিসেম্বরে। আমরা কি ওহমের সূত্র অনুযায়ী আমরা কিন্তু জানি যে ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর। যেমন এই কোশ্চেনটি আমরা করেছি, সেম ভাবে এই কোশ্চেনটি আমরা করব। শুধু আমাদেরকে ডাটাগুলি লিখে নিতে হবে যে ডাটা কি কি দেওয়া আছে। ভি ইকুয়াল টু দেওয়া আছে, ভি ইকুয়াল টু দেওয়া আছে 2 ভোল্ট আর আই দেওয়া আছে ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এইবার আমরা জানি যে ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি যে বিভব প্রভেদ বা পার্থক্য প্রবাহ মাত্রা ইনটু রোধ, প্রবাহ মাত্রা ইনটু রোধ। তাহলে রোধ যদি আমরা এখান থেকে বের করি, রোধ ইকুয়াল টু কি হবে? ভি বাই আই হবে, ভি বাই আই। এখন মানগুলো যদি আমরা বসিয়ে দিই, ভি মানে হচ্ছে 2 আর আই মানে হচ্ছে 0.2। পরের লাইনে 2 থাক কিন্তু উপরে 10 করি পয়েন্ট ওঠানোর জন্য নিচে 2, তাহলে 2 2 কেটে গেল, 1 ইকুয়াল টু 10। 10 কি আসবে? ওহমসে আসবে, রোধ যেহেতু ওহমস, 10 ওহম। অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে গেলে হচ্ছে অপশন নাম্বার কত? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 10 ওহম হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে,
নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যদি শক্তি 840 ওয়াট এবং ভোল্টেজ 220 ভোল্ট হয় তাহলে রোধ কত? যদি শক্তি 840 ওয়াট, শক্তি মিন্স পাওয়ার, পাওয়ার যদি হয় 840 এবং ভোল্টেজ মানে ভি যদি হয় 220, তাহলে আমাদের রোধ কত? তাহলে রোধের সূত্র অনুযায়ী, এখানে আমি হিন্স দিয়ে রেখেছি, রোধের সূত্র অনুযায়ী আমরা কি জানি, পাওয়ার সমান সমান, তার মানে কি শক্তি ইকুয়াল টু ভোল্টেজের স্কয়ার বাই রোধ। তাহলে এখান থেকে সরাসরি আমরা বসিয়ে দেব, আমাদের কি বের করতে বলেছে, রোধ। তাহলে এই ফর্মুলা থেকে যদি আমরা রোধ বের করি, তাহলে রোধ ইকুয়াল টু আসবে উপরে ভি স্কয়ার বাই নিচে পিটা চলে আসবে। পরের লাইনে আমরা একটু মান বসিয়ে দিই। ভি মানে কত? ভি মানে হচ্ছে ভোল্টেজ 220, 220 ভোল্ট, তার স্কয়ার আছে, তার মানে এটা ডবল হবে, 220 ইন্টু 220 বাই আমাদের পি, পি মানে হচ্ছে 840, 840, তাই না? 840। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, এটা কাটিয়ে কেটে দিই, তাহলে এটা আমাদের কত হচ্ছে, 4 দিয়ে যদি কাটি, তাহলে এটা 4 দিয়ে কাটছে, সরি 4 দিয়ে কাটবে না, এটা এটা হচ্ছে আমরা 2 দিয়ে যদি কাটি, তাহলে 11 দুগুণা 22, 2 দিয়ে কাটলে 4 দুগুণা 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 42 হচ্ছে, 42। তাহলে আবার যদি আমরা এটা 2 দিয়ে কাটি, তাহলে হচ্ছে 21 দুগুণা 42, এটা যদি আমরা কাটি 11 দুগুণা 22, তাই তো, 2 দিয়ে কাটলাম 21, তাহলে 11 দুগুণা 22, 110 হবে। এখন এই 110 আর 11 যদি গুণ করি, 11 11 121, তার সাথে একটা 0/21, 0/21, এটা যদি তোমরা ডিভাইড করো, তাহলে তোমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার এসে দাঁড়াবে 57.6, 57.60 ওহম। ওকে, এটা হচ্ছে তোমাদের এসে দাঁড়াবে। তো তোমরা এখানে একটু ক্যালকুলেশনটা করে নিবে যে অ্যান্সারটা কত হচ্ছে। তো অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তাহলে এই কোশ্চেনগুলো একটু গুরুত্ব দাও, গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করো, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু আগামী শিফটে রিপিট হবে। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা করছি তোমাদের সাথে আমি পরবর্তী পার্টে।